আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। ফার্স্ট ইনডিফিনিট টেন্স আজকে করবো। আমরা কিন্তু প্রেজেন্টের মোটামুটি সব টেন্সই করে ফেলেছি। আজকে করবো হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। এই ক্ষেত্রে আপনার ফার্স্ট ইনডিফিনিট টেন্স যখন করবেন তখন কিন্তু আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে, যেমন সাবজেক্ট নিয়ে আসতে হবে এবং ভার্বের পাস্ট ফর্ম নিয়ে আসতে হবে। আমরা কিন্তু ভার্বের লিস্ট পড়েছি, যারা পড়ে নেয় অবশ্যই আপনি গ্রামার থেকে পড়ে নেবেন। সো এখানে আপনার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে, আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলেই হয়ে যাবে। তাহলে যেমন ধরেন হচ্ছে এখানে সে গতকাল বাড়ি এসেছিল, সে গতকাল এসেছিল, ঠিক আছে। এটা যদি আমি মানে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে যাই, অবশ্যই এটা দেখাই যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ অতীতে কোনো কাজ হইলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। সে আমরা লিখবো এখানে হির ইংলিশ, শের ইংলিশ হি, তারপরে হচ্ছে আসার ইংলিশ হচ্ছে ক্যাম। আসলে কাম হচ্ছে পাস্ট ফর্ম আর আপনার কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ক্যাম হচ্ছে পাস্ট ফর্ম, ঠিক আছে। তাহলে হি ক্যাম হোম ইয়েস্টারডে, ঠিক আছে। এই তো বাক্য কিন্তু হয়ে গেল, সে গতকাল বাড়ি এসেছিল। এটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। এটা যদি আমি নেগেটিভ করতে যাই, একটা বাক্যকে আমি বলেছিলাম আপনাদেরকে 4 ভাবে তৈরি করা যায়, প্রত্যেকটা টেন্সই আপনার 4 ভাবে তৈরি করা যায়। তো আমরা কিন্তু অ্যাফার্মেটিভ টেন্সটি তৈরি করে ফেলেছি। এখন আমরা যদি নেগেটিভ করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে? ডিড নিয়ে আসতে হবে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যখন পাস্ট টেন্সকে নেগেটিভ করতে যান তখন কিন্তু ডিড নিয়ে আসতে হয়, তারপরে হচ্ছে কাম করবেন। এখন কাম কি জন্য হলো? কারণ আমরা পাস্ট টেন্সের ফর্ম কিন্তু ব্যবহার করে ফেলেছি, কারণ ডিডটা হচ্ছে আপনার পাস্ট ফর্ম, এই জন্য ক্যামটা কখনোই পাস্ট ফর্ম হবে না, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হি কাম হোম ইয়েস্টারডে। এখানে লিখে ফেলি জাস্ট এই যে আপনার নেগেটিভ হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তো এইভাবে যদি আমি ইন্ট্রোগেটিভ করতে যাই, জাস্ট কিছু করতে হবে না, জাস্ট আপনাকে হচ্ছে এই ডিডটা সামনে নিয়ে আসতে হবে। মানে সকল পাস্ট ইনডিফিনিট টেন্সে আপনার ডিডটা সামনে নিয়ে আসতে হয়, ঠিক আছে। আমার ডিডটা যদি সামনে নিয়ে আসে দিই তাহলে কিন্তু বাক্যটা ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। তো আমি যদি এরকম দিই, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, ঠিক আছে। লাস্ট একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আমরা কিন্তু ইন্ট্রোগেটিভ করে ফেলেছি, অর্থাৎ অর্থটা এরকম হবে, সে গতকাল বাড়ি এসেছিল, হি ক্যাম হোম ইয়েস্টারডে। আর হি ডিডন্ট ক্যাম হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি এসেছিল না। জাস্ট আপনাকে খালি ডিড নট লাগিয়ে দিচ্ছেন তাহলে কিন্তু হয়ে গেছে। আর যদি ইন্ট্রোগেটিভ করতে যান সেই ক্ষেত্রে কি করতে হবে? ডিডটা সামনে দেবেন, ডিড হি কাম হোম ইয়েস্টারডে, সে কি বাড়ি গিয়েছিল, ইন্ট্রোগেটিভ কিন্তু হয়ে গেল। তাহলে আমরা যদি ইন্ট্রোগেটিভ আর নেগেটিভ করতে যাই কিছুই করতে হবে না, জাস্ট আপনাকে কি করতে হবে? এখানে ডিড নট লাগিয়ে দিতে হবে, ডিড নট লাগিয়ে দিলাম। তারপরে হচ্ছে হি কাম হোম, তারপরে হচ্ছে আপনার ইয়েস্টারডে, ঠিক আছে। এই তো হয়ে গেল। তাহলে ডিড নট অথবা ডিডন্ট হি কাম হোম ইয়েস্টারডে, সেই ক্ষেত্রে আপনার জাস্ট কি করতে হয়েছে? খালি ডিডটা সামনে দিতে মানে দেওয়া লাগছে, আর এক্ষেত্রে হচ্ছে আপনার ডিড নট নিয়ে আসতে হয়েছে। তো আপনি যখন পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ডিড নট, আপনি যখন ইন্ট্রোগেটিভ বা হচ্ছে নেগেটিভ করবেন অবশ্যই কিন্তু ডিড নট ব্যবহার করতে হবে সকল টেন্সে। আপনি যদি অন্য কোনো টেন্সও করেন সেম একই রকম, জাস্ট আপনি সাবজেক্ট দেবেন, ভার্বের পাস্ট ফর্ম দেবেন, অবজেক্ট দেবেন বা এক্সটেনশন দেবেন, তারপরে আপনার বাক্যটা কিন্তু হয়ে যাবে, ফুল স্টপ হয়ে যাবে। আর যখন নেগেটিভ করতে যাবেন খালি ডিড নট লাগিয়ে দেবেন, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম লাগিয়ে দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আমি কাম নিয়ে আসছি, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ফর্ম হচ্ছে ক্যাম। সো প্রত্যেকটাই এই একই রকম। আর যখন ইন্ট্রোগেটিভ করবেন তখন কিন্তু ডিড নিয়ে আসবেন, তবে সাবজেক্ট ভার্বের হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবেন, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেবেন। আর যখন ইন্ট্রোগেটিভ করবেন ডিড নট লাগিয়ে দেবেন, তারপরে হচ্ছে আপনার সাবজেক্ট নিয়ে আসবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবেন, তারপরে হচ্ছে অবজেক্ট। সো আপনার বাক্য কিন্তু পরিপূর্ণ 4টাই হয়ে গেছে। সো এভাবে আপনি প্র্যাকটিস করেন, আর না বুঝলে কিন্তু অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। Press the bell icon on the YouTube app and never miss another update.